السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد زبان ছেড়ে দিয়ে মোহাম্মদে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إلى الآخر الحادث أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল বাতি ছিল না আলোর বাতি, সে আধার জগতে এসেছিলে তুমি হে মায়ার নবী। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আলোর বাতি, সে আধার জগতে এসেছিলে তুমি হে মায়ার নবী। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে ভাই আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ করে তারা, আল্লাহ আল্লাহ করে তারা, আহারণী দ্বারা আহারণী দ্বারা। ভালো লাগে না, ভালো লাগে যে শুধু আল্লাহ। লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা। সামান্য একটু সময় আমি ব্যয় করব আপনাদের সাথে, আমি সহ আপনারা সামান্য কিছু সময় ব্যয় করে আমরা ইনশাআল্লাহ বাসায় যাব, ইনশাআল্লাহ গিয়ে ঘুমিয়ে পড়ব। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, বলি আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সবখানেতে মোদে আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। একটু বিরক্ত করব, আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? তাহলে যদি কোনো সমস্যা না হয়, আমরা আমাদের অন্তরের কলবে যে ময়লাগুলো জমে আছে, এই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য এখনই ওপেন হার্ট সার্জারি যেটা বলে, কোরআনের আয়াত দিয়ে কালিমা দিয়ে একটু পরিষ্কার করা যাবে না ভাই? এই যে 30 সেকেন্ড, লা ইলাহা, জয় লা ইলাহা লিল্লাহি তাকবীর। এই হাত দুটো টান টান করেন তো দেখি, একটু অলসতা ধরতে পারে, এই রকম করেন। ভিডিও হচ্ছে, আল্লাহ পাক ভিডিও করে নিচ্ছেন। এই যে ভিডিওর হাতগুলো দেখে দেখে এ ওসিলায় আল্লাহ তাআলা হাসরের মাঠে মাফ করে দিতে পারেন। ঠিক না বেটি? এজন্য এরকম করেন তো। আর রেডি থাকবেন, পিছনে যাতে কারো নাকের ডগায় এই যে আপনার হাতের কুনুই যাতে না লাগে, লাগলে আবার সমস্যা আছে। আমরা দু হাত তুলে এবার তাকবীর, আল্লাহর বরত্ব ঘোষণা করেই আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এবারে কি ঘরে ঘরে জ্বললে হবে না? হ্যাঁ, 54 বছর ঘরে ঘরে আসিল, কথা বলেন, ঘরে ঘরে ছিল কোরআন, একদম একে তালা মেরে, কথা বলুন। এখন একটু প্রকাশ্যে নিয়ে যাইতে হবে, রাজি আছেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে বাইরে জ্বলো, সংসদে জ্বলো। হাত নামান। আলহামদুলিল্লাহ, বেশি ভূমিকায়ও যাব না, আমরা এসেছি কোরআন শোনার জন্য, কথা বলুন। হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান ও নির্মাণাধীন কাজ উপলক্ষে ৩য় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত মেহমানে আজিজ সভাপতি সাহেব ও সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব সহ পোস্টারে যাদের নাম আছে, আমার প্রিয় কলিজার টুকরা ভাইগণ সহ, ডানে বামে একসাক ওলামায়ে কেরাম ভাইগণ সহ, সামনে বসে আছেন প্যান্ডেলের নিচে আমার বাবার বয়সী বাবাজিরা, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, পর্দায় বসে আছেন আমার মা ও বোনেরা। আমি আবারও আপনাদেরকে একটা বার সালাম জানিয়ে আমার মূল আলোচনার দিকে এগোবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা। সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, বসার সময়, ওঠার সময়, বউ বেটার সময়। ঝোঁকের মাথায় আবার বলেন না, ঝোঁকের মাথায় বললেও তাওবা করলে আল্লাহ মাফ করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারাগঞ্জ ঐতিহ্যবাহী রংপুর জেলার তারাগঞ্জ থানা, নাকি বলেন? বদরগঞ্জ এবং তারাগঞ্জ মিল কি সুন্দর! বদরগঞ্জ তারাগঞ্জ দুটি মিলে একটি আসন। কথা বলুন, দুটি মিলে একটি আসন। আপনাদের ভাষায় আমি যতক্ষণ বলবো আপনাদের ভাষায় কথা হবে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা, বাহিরে কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ। যে আলোচনা শুনলে আমি সহ আপনাদের হেদায়েতের পথে হতে পারে, হেদায়েতের পথে যাতে আমরা চলতে পারি, এই আলোচনাই হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই বলুন আমিন। আমরা কোরআন শুনতে এসে খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? এই খুশির সুসংবাদ দিয়েছেন কে? আমার ভাইরা, লম্বা কোনো কথা হবে না যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে কোরআন থেকে। কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে আলোচনাটা শোনাইতে চাই। যদি রব্বে কারীম আমাকে একটু তৌফিক দেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, 7 নাম্বার সূরা, 7 নাম্বার সূরা 204 নাম্বার আয়াত। সূরার নাম হলো সূরাতুল আরাফ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বে কারীম, আপনার আমার রব দয়া করে মায়া করে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, আমাদের জন্য বলেছেন যারা ওই যে তারাগঞ্জ হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে মাহফিলের প্যান্ডেলে গিয়ে বসেছে, কোরআন থেকে শোনার জন্য যারা বসতে পেরেছে, রব্বুল আলামিন সেই সমস্ত মুমিন ইমানদার নর নারীদেরকে ডাক দিয়ে বলে দিলেন, ও ইমানদার নর নারীরা শোনো, কোরআন থেকে যখন কেউ তেলাওয়াত করবে, কোরআন থেকে যখন কেউ তোমাদের সামনে কথা বলবে, কোরআন থেকে যখন কেউ তোমাদের সামনে তাফসীর করবে, কোরআন থেকে যদি কেউ কখনো তোমার সামনে কোনো মিছিল করবে, এই জায়গার ভিতরে কোন রকম গন্ডগোল করবে না। প্লিজ ডোন্ট ব্যাক সাইড, এদিক সেদিক তাকাতাকি করবে না। প্লিজ ডোন্ট টক, কথাবার্তা বলবে না, বলবে না তো বলবে না। যদি এরকম হয়ে যায়, পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, পরিবেশটা একদম একদম নির্দিন ক্লিন হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দা বান্দির জন্য রহমতে কামেলা আজেলা দান করব। রহমত, বরকত, রহমতে কামেলা, পরিপূর্ণ রহমত আজেলা এবং অনেক কিছু ইয়াতে দান করে দিবেন। আল্লাহু আকবার বলে। প্রথমত আল্লাহ তাআলা তাফসীরের হাওলার মধ্যে পড়েছি, রব্বে কারীম প্রথমত জীবনের সব গুনাহগুলো ইল্লা শিরক, শিরক ব্যতীত সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয়ত রব্বে কারীম
আপনার আমার সামনে রিজিকের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত রব্বে কারীম আপনার আমার জন্য জান্নাতে একটা আসন সংখ্যা দান করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের ময়দানে আসবে আর কোরআন থেকে যারা উঠে যাবে, কোরআনের মজলিস থেকে যারা উঠে যাবে, তারা কিন্তু এর কি ভাগ্য, এর কল্যাণ, এর বরকত নিতে পারবে না। যেমনটি হলো আপনার বাসায়ও আছে, আমার বাসায়ও আছে মুরগি, কথা বলুন। আপনার বাসায় আমার বাসায় আছে মুরগি, এই মুরগিকে ডিম দেবেন আপনি কয়েকটা, তা দেওয়ার জন্য ওখান থেকে কয়েকদিন পর বাচ্চা বের হয়ে আসবে, কথা বলুন। যদি মুরগি নিয়মিত তাপ দেয়, কোন ডিম সাইডে বের করে না দেয়, একদম মুরগির পাকার ভিতরে রেখে প্রতিদিন তাপ দেয়, তাপ দিতে 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 কমপ্লিটলি ভাবে জয়টা ডিম দিয়েছে ওইটা ডিমের বাচ্চা বের হয়ে আসে। আর যদি কোনো ক্রমে মুরগিটা বেখেয়াল হয়, একটু চামচা চামচি করে, শয়তান একটু ঘুতা দেয়, তখন সে দুই একটা ডিমকে বাহিরে রেখে দেয়, ওই ডিম থেকে বাচ্চা বের হয় না, বের হয়ে আসে পচা দুর্গন্ধ ময়লা, পচা দুর্গন্ধ ময়লা। কোরআনের ময়দানে, কোরআনের ক্লাস থেকে যারা বাহিরে আছে, এদেরকে রব্বে কারীম রহমত বরকত দেবে না। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মাইকের সাউন্ড যত দূর যায়, মাইকের আওয়াজ তো আমি শুনতেছি, সরাসরি ক্লাসে উপস্থিত না থাকলে ওই ক্লাসে অরিজিনাল তাসির হয় না, ওই কোরআনের ক্লাসের মস্কটা ভালো করে হয় না, কথা বলুন ঠিক কি না? যদি তাই হতো তাহলে মাদ্রাসায় ছাত্র অথবা ছাত্রী কেন আজকে দেওয়া লাগে, কথা বলুন। দূর থেকে মাইক নটকায়া কথা বললে পড়তে পারত তারা, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, লম্বা হয়ে যায়, আমি সেই দিকে যাব না। যেহেতু কোরআনের ক্লাসে এসেছেন আপনি, কোরআন থেকে কথা শুনবেন এবং দোয়া করতে থাকবেন। যিনি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলতে চান, রব্বে কারীম যাতে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শুনলে বরকত দেবে কে, বলুন? বরকত দেবে, বরকত দেবে আল্লাহ। আমার ভাই, আপনার এইখানে মাইকের যে ইঞ্জিন খুব সুন্দর আছে মাশাআল্লাহ, কিন্তু আপনি এখানে আসেন, আপনার রস টানবে। কেন টানে ভাই? এটা ভোল্টেজ কম। তাহলে কি হবে? ভোল্টেজ কম হলে তো আমার কলিজাটা, ভাল, তারপর নার্ভ সবগুলো তো শুকিয়ে দিবে, নাকি বলেন? যাই হোক, যাদের না শুকায়, আমরা যদি ওনার কাছে কোনো কৌশলগত দিক থাকে মেশিন চালা, উনি ফ্রি করে দিতে পারেন। আর আল্লাহ যদি রহমত বরকত দেন, অটোমেটিক ফ্রি হয়ে আসবে, কথা বলুন ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা কোরআন শোনার জন্য এসেছি আমার ভাইরা। আমরা কোরআন থেকে কিছু সময় আলোচনা শুনবো। আপনাদেরকে ওই যে আপনারা হয়তোবা চিন্তা করেন, তাহলে আমাদেরকে কি ওয়াজ শোনাবেন না? তাফসীর বললেই ওয়াজ হয়ে যাবে, কারণ রব্বে কারীম প্রায় 500 আয়াত একদম কিসসা কাহিনী আকারে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাফসীর মানে ব্যাখ্যা শেষ করা যাবে না। আমার ভাইরা, যেহেতু কোরআন থেকে আলোচনা, কোরআন থেকে আমি একটি আয়াত আমার খুতবার আলোকে প্রথমে তেলাওয়াত করেছি, সূরা আনফাল, সূরাতুল আনফাল। সূরার নাম কি? সূরাতুল আনফাল। এই সূরা আনফালের 2 নম্বর আয়াত,
রব্বে কারীম বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বলেন প্রকৃত ঈমানদার তো তারা যে ঈমানদারদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হয়, তাফসীর হয়, ব্যাখ্যা হয়। মাদ্রাসায়ও হতে পারে, ফিল্ডটিও হতে পারে, মসজিদেও হতে পারে, সংসদেও হতে পারে, বাজারেও হতে পারে কোরআনের তেলাওয়াত। এই কোরআনের তেলাওয়াত যারা শুনবে, রব্বুল আলামিন বললেন আমার বান্দা বান্দির কলবগুলো নরম হতেই থাকবে, কলবগুলো নরম হতেই থাকবে। দেখুন আমার প্রিয় ভাইরা, কলিজার টুকরা ভাই ও বোনেরা, কোরআন তেলাওয়াত শুনলে অন্তরগুলো নরম হইয়া যায়। অন্তর যার শক্ত অন্তর, সেই শক্ত অন্তরও কি হয়ে যায়? নরম হয়ে যায়। ঈমান কম থাকলে যাদাতহুম ঈমানা, ঈমান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার বলি। ঈমান তাজাকরণ হয় কোরআন তেলাওয়াত শুনলে। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান তাজাকরণ হয়ে যায়, ঈমানের ভিতরে রস এসে যায়, ঈমান কি হয়? টাটকা হয়ে যায়। আর রব্বুল আলামিন বলেন এই টাটকা ঈমানদারেরা, ঈমানদারদের সামনে যখন কোনো আপদ বিপদ আসবে, তখন এই ঈমানদারেরাই তখন কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারীমের দিকে তাওয়াক্কুল ভরসা করবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাফসীরের আলোকে মিসাল দিলে বুঝতে পারবেন কেমন করে মন নরম হয়ে যায়, আর আল্লাহ কেমন করে রহমতে কামেলা সেলা দান করেন, কেমন করে রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। আল্লামা কুতুবউদ্দিন রাহিমাল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে লেখেন, কোরআনুল কারীমের এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আলোচনাটা নিয়ে আসলাম। আমার ভাইরা শুনুন, মনোযোগ দিতে হবে, এদিক সেদিক তাকাতাকি করা যাবে না, বেশি আলোচনাও করব না। আমার ভাইরা যতটুকু আলোচনা করব একদম মুখস্থ করে নিয়ে যাবেন, আমল করার চেষ্টা করবেন, আমিও আমল করার চেষ্টা করব, আপনিও আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের উপরে বরকত দান করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা কুতুবউদ্দিন রাহিমাল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে দেখলাম, পড়লাম, আল্লামা কুতুবউদ্দিন একটা ঘটনা লিখেছে, একটা করুণ ঘটনা লিখেছে। এই ঘটনাটা কোরআনুল কারীমের সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতের আলোকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আমার ভাইরা, মন এদিক সেদিক করা যাবে না। আল্লামা কুতুবউদ্দিন রাহিমাল্লাহু তাআলা আনহু বলে, মাদ্রাসার ছাত্র যখন বাড়িতে চলে আসে, মাদ্রাসার ছাত্র মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় অথবা ছুটি হয়ে যায়, বাড়িতে চলে আসে। আল্লাহর বান্দা যখন বাড়িতে চলে আসলেন, মাদ্রাসার ছাত্র বাড়িতে চলে আসার পরে মাকে বাবাকে নিয়ে বসলো, মা এবং বাবাকে নিয়ে বসে আল্লাহর বান্দা ছোট মানুষ মাদ্রাসার ছাত্র মাকে ডাক দিয়ে বলে দিল, মা গো মা, মনটা ভালো লাগে না রে মা, মাদ্রাসায় প্রতিদিন যাই রে মা, মনটা ভালো লাগে না। কাফের বেঈমানেরা, আমরা যে মুসলমান, আমরা যে কোরআনের প্রেমিক, আমরা যে কোরআনের সৈনিক, ওরা আমাদেরকে পছন্দ করে না। যেমনটি আমাদের দেশে এখন ইসলামী আন্দোলনের লোকগুলোকে অন্য পাবলিক গুলো দেখতে পারতেছে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মনটা নরম হয়ে যাবে, মনটা নরম করে কান একদম
ফাঁকা করে শ্রবণ করুন, শুনতে থাকুন, আল্লাহর পক্ষ থেকে রহমত এসে যাবে। আমার ভাইরা, সন্তান যখন মাকে ডাক দিয়ে বলে মা, এবার সন্তানকে এবার বুকের মধ্যে টেনে নিয়ে বলে বাবা রে, কি বলো, তোমাকে কোরআন পড়তে হবে, তোমাকে কোরআন হিফজ করতে হবে, তোমাকে আলেম হতে হবে, তোমাকে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ আমাদের হাসর নাসর আছে, কারণ আমরা জাহান্নামকে ভয় করি, আমরা জান্নাত কামনা করি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এক পর্যায়ে সন্তান মাকে ডাক দিয়ে বলে দিলেন মা গো মা, আমরা এই জায়গায় অবস্থান করতেছি এমন একটা টাইম, এই টাইমের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ভিতরে যোদ্ধারা তালাশ করতেছে মুসলমানের গন্ধ কোথায় পাওয়া যায়, মুসলমানদেরকে দেশের মধ্যে রাখা যাবে না। এই তো 2001 সালের ঘটনা। রব্বে কারীম সুন্দর করে সারা পৃথিবীকে দেখা দিল। এই যে 2001 সালে আফগানিস্তান শহরে মারামারি শুরু হয়ে গেল, মুসলমানের বিপক্ষে কারাকারি শুরু হয়ে গেল। কাফের বেঈমানরা মুসলমান যেখানে ধরে ধরে কাফের বেঈমান মুসলমানদেরকে মারতেছে। মুসলমানেরা যখন কোথাও কোন মসজিদে কোরআনের তালিম নেয়, মুসলমানেরা যখন কোথাও কারো বাড়িতে মহিলারা তালিম নেয় কোরআন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য, কাফের বেঈমানরা এটা দেখে সহ্য করতে পারে না। এটার সিমটম কিছুদিন আগ থেকে বাংলার জমিনেও এসেছে। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফেটে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলি সমাধান চাও যদি জীবনে মরণে, ফেটে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। এ বাণী নয় শুধু মুমিনের, যারাই মেনে নেবে ফল পাবে কোরআনের। ঠিকই না বলুন? এ বাণী নয় শুধু মুমিনের, যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি এনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলি সমাধান চাও যদি জীবনে মরণে, একটু বলি ফিরে যাও খোঁজে নাও, আবার বলি ফিরে যাও খোঁজে নাও। লিল্লাহে তাকবীর। আমার ভাই, আলোচনা চলবে চলবে, আলোচনা চলবে চলবে, আলোচনা চলবে। আমার ভাইরা শুনুন, তাহলে একটা লোক উঠা যাবে না। একটা লোক যদি ওঠে তাহলে কিন্তু আমি তাকে নেকেট করব। নেকেট করতে সর্বশক্তি দিয়ে যা কিছু দরকার নেকেট করব। যদি উঠতে চান এখনই চলে যান, কোরআনের ময়দান থেকে পরে উঠলে কিন্তু আবু জেহেলের নাতি হবেন। কথা বলুন ঠিক কিনা? কোরআনের ময়দান থেকে যারা উঠবে, ইচ্ছাকৃত ভাবে যারা উঠবে, তারা কিন্তু ওই দলের হবে। কোন দলের? ওই দলের ওই দলের ওই দলের ওই দলের কথা আর মানুষ কইতে চায় না। কথা বলুন ঠিক কিনা? কারণ তারা 17 বছর, 16 থেকে নিয়ে 17 বছর এদেশের মুসলমানকে জ্বালাইছে। কথা বলুন, এদেশের আলেম সমাজকে জ্বালাইছে। এই যে ছেলেটা উঠতেছে কেন, আমার ফুল ব্যান্ডটা টাই ধরেন তো। আধা ঘন্টা থাকো ওখানে, ছেলে মানুষ, আরে থাকো, বসে থাকো, একজন কেউ উঠবেন না।
আমি আলোচনা করলে যদি উঠেন তাহলে আমার আলোচনার লাইন চলে যাবে। আমি যে আলোচনা ধরছি তাফসিরে ঢুকবো, তবে এই ব্যাখ্যাগুলো আগে বলি দেই। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, ছেলে এবার মাকে জড়িয়ে ধরে বলে, মা গো আমাদের এখানে থাকা যাবে না। ওরা আমাদেরকে যখনই তখনই দেখা পাইলে ওরা আমাদেরকে গুলির বাট দিয়ে, বন্দুকের বাট দিয়ে মেরে ফেলবে। ওরা বুট জুতা দিয়ে খসে খসে আমাদেরকে মেরে ফেলবে। ওরা আমাদেরকে আয়না ঘরে ঢুকাইয়া আমাদের কলিজা গুলো বের করে নদীতে ফেলাইয়া দিবে। কথা বলুন, কথা বলুন। আমার ভাইরা শুনুন, দিন যত যাবে তত তাফসীর বোঝা সহজ হবে। কথা কন। আমার ভাইরা, তাফসীর মানে একটা ন্যাংটা করা, একটা গ্রাম্য ভাষা বললাম। ন্যাংটা মানে একদম প্রকাশ্য বলিয়ে দেওয়া, সবগুলোই ওপেন করে দেওয়ার নাম হলো তাফসীর। সবগুলো ওপেন করে দেওয়ার নাম হলো তাফসীর। এই তাফসীর বলতে গিয়ে এখন কোন বাপের বেটা থাকতে পারে মাইক এসে কেড়ে নেয়। কথা বলুন। আমি বিগত জীবনে যে 5 বছর আগে স্টেজে ছিলাম, স্টেজ থেকে মাইক এইভাবে সরে নিয়ে গিয়ে হুজুরকে ধাক্কা মেরেছে। খবর নিয়ে দেখেছি তার হাত আর চলে না, তার ব্যাটারি চলে না, বউ ছাইরা চলে গেছে কোরআনকে অবমাননা করার কারণে। কথা বলে ঠিক কিনা? সুতরাং ওই দলে আমরা আরো যাব। আসাদু আন্না গ্রাম্য ভাষা, যদিও আরবি ভাষা। আসাদু আন্না তার মানে কি এটা বুঝিয়ে দিলাম। আন্না, কথা বলুন। আমার এই যে বড় ভাই আব্দুর রাজ্জাক সাহেব কিছুক্ষণ আগে বলে গেলেন, ইসলামী দলগুলো ঐক্য হলে আমরা ইসলামী দলগুলোকে এবার সিল মারবো। কথা বলুন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, মন খারাপ করেন না। মন খারাপ যারাই করেছে, হক কথাগুলো শোনার কারণে যারাই মন খারাপ করেছে, ইসলামের ইতিহাস থেকে নিয়ে আজও অবধি ঘেটে ঘেটে পেয়েছি, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমার ভাইরা শুনুন, মাকে জড়িয়ে ধরে আলোচনা করানো। মা বললেন, বাবা তোমাকে যেহেতু কলিজার টুকরা একটা মাত্র সন্তান, এই সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি রে ভাই। যেমন আমার ভাই এখানে একটা মাদ্রাসা দিয়েছেন, সেই উদ্যোগে এখানে মাহফিল হচ্ছে রে ভাই। সন্তানটাকে বুঝাইলো, বাবা কোরআন মুখস্থ করতে হবে, হাফেজ হতে হবে, অথবা হাফেজে কোরআন হতে হবে, অথবা হাফেজা হতে হবে, আলেম হতে হবে, আলেমা হতে হবে। অতীত কোন রকম ফাঁক ফোক করা যাবে না, ফাঁক ফোকর করা যাবে না, অলসতা আনা যাবে না রে বাপ, বাপরে। আর আমরা যেহেতু এই জায়গায়, তুমি যেহেতু সন্দেহ করেছো, এই জায়গায় আমরা আর বসবাস করব না। দেখবেন গ্রাম ছেড়ে কত মানুষ শহরে গিয়ে বাচ্চা কাচ্চাকে ভালো বানাবার জন্য শহরে গিয়ে বসবাস করে। কথা বলুন, ঠিক কি না? আমার ভাইরা, মা বললেন, বাবা তোমার বাবার সাথে কথা বলি। তার বাবার সাথে ছেলের বাবার সাথে কথা বলে। সবগুলো সিদ্ধান্ত হয়ে গেল। সব সিদ্ধান্ত হওয়ার পরে আফগানিস্তানের ওই যে পাহাড়ের পাদদেশে তারা থাকবে, অথবা সীমানার শেষের দিকে একটু ঘেঁষে থাকবে। তারা দেখতে পারবে না ইসলাম বিরোধীরা, যারা কোরআন শুনতে চায় না, যারা ওই যে কোরআনের আজান, ওই যে মধুর আজান, নামাজের আজান শুনলে যাদের ঘুমের ডিস্টার্ব হয়, তারা বলেছিল আজান দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না। আজান দিলে ফজরে যারা নামাজে যাবে তারা শিবিরে পরিণত হয়ে যাবে। আজান দিলে নামাজে যাবে, আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হবে। এই যে নানান কিছু
কিছু কথাবার্তা, নানান কিছু কাজের সাথে তারা জড়িত ছিল। আমার ভাইরা সেই রকম হয়েছিল, মা বাবা ছেলে মিলে তিনজনে মিলে বাড়ি ছেড়ে ওখানে চলে গেল। বাড়ির সব কিছু ম্যানেজ করে, বুদ্ধি করে, কৌশল করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যারা কোরআন মানবে তাদেরকে আল্লাহ পাক হিকমত দিয়ে দিবে। হিকমত শিক্ষা দিয়েছেন, তারা কৌশল করে অবশ্যই সামনের দিকে অগ্রসর হবে। বাতিলরা কিন্তু এটা পছন্দ করে না। জোরে কোন ঠিক কি না? আমার ভাইরা, এইবার তিনজনে ওই পাদদেশে চলে গেল, পাহাড়ের পাদদেশে কিংবা বর্ডারের কাছে চলে গিয়ে একদিন, দুদিন, 3 দিন চলে যায়। আমার ভাইরা, 10 দিন চলে যাওয়ার পরে মায়ের পিঠে একটু ব্যথা উঠে গেল। ঔষধের প্রয়োজন আছে, টাকা পয়সারও দরকার আছে, টাকা পয়সা নাই। মা অসুস্থ হয়ে পড়ল। ছোট মাসুম বাচ্চা হাফেজে কোরআন, হাফেজি পড়তেছে। সন্তান মাকে ডাক দিয়ে বলে, মায়ের মাথার কাছে গিয়ে বলে, মাগো মা, তুমি যদি অসুস্থ অবস্থায় এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাও রে মা, আমাকে কে দেখাশোনা করবে? আমাকে কে পাক শাক রান্না বান্না করে খাওয়াইবে? আমাকে কে আদর যত্ন করবে? আমাকে কে বলবে তোমাকে হাফেজ হতে হবে? আমাকে কে বলবে তোমাকে আলেম হওয়া লাগবে? ও মা, তোমাকে আমি মরতে দিব না। আল্লাহু আকবার বলে। মায়ের গলাটা ধরে সন্তান আল্লাহ দরবারে কাঁদে, মাওলা, মা যদি যায় চলিয়া আমাকে কে দেখবে আসিয়া? আমার মাকে পরিপূর্ণ সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলে। মা দু চোখের পানি ছেড়ে দিয়ে, ঝরঝর করে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আমি যদি চলে যাই আমার সন্তানকে কে দেখবে? আমার স্বামীটাকে কে দেখবে? আমার সন্তানের মনের নেক আশা পূর্ণ হবে না। আমার সন্তান যদি মা হারা হইয়া যায়, আমার সন্তান ইতিম হইয়া যাইবে। ইতিম বাইর হওয়ার সাথে সাথে কাফের বেঈমানেরা মুসলমানের গন্ধ পাওয়ার সাথে সাথে মেরে ফেলবে। আমার আশাটা পূর্ণ হবে না। কবরে গেলে আমার সন্তান ডাক দিয়ে কবরের পাশে গিয়ে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এই দোয়া যখন সন্তানেরা করবি, সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হবে না। সাথে সাথে একবার বলার কারণে, একবার দোয়া চাওয়ার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় 40 দিনের কবরের আযাব মাফ হইয়া যায়। এমন সন্তান আমাদের দরকার আছে না নাই? এমন সন্তান দরকার আছে না নাই? এমন সন্তান দরকার আছে। আলোচনা চলবে। আমার ভাইরা শুনুন, আমি দ্রুত গতিতে আলোচনাটা, ব্যাখ্যাটা শেষ করে তাফসীরের মধ্যে ঢুকতেছি। কেউ এলোমেলো ব্রেনটাকে এদিক সেদিক নেবেন না। একদম লিসেন টু মি, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বরকত হবে, মনটা ভরে যাবে, ঈমানটা বেড়ে যাবে। আমার ভাইরা, মা যখন আল্লাহর দরবারে দোয়া করলো, সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করলো, এইবার আস্তে করে মায়ের ব্রেনে একটা স্মরণ শক্তি এসে গেল। কিসের স্মরণ শক্তি? কিসের কথা স্মরণ হলো? মা ডাক দিয়ে বলে দিল, বেটা রে, ওই যে পুরান বাড়িটা ছেড়ে এসেছি, পুরান বাড়ির পূর্ব পাশের ঘরের দরজার সাথে একটু
একটু একটু হাত লাগাইলে, মাটিটা একটু সরাইলে একটা মাটির ব্যাংক পেয়ে যাবে। মাটির ব্যাংকের ভিতরে আমি কিছু টাকা ম্যানেজ করে রেখে এসেছিলাম, ওই টাকাটা যদি উদ্ধার করা যায়, ওই টাকাটা দিয়ে ডাক্তারের কাছে গেলে ঔষধ প্রেসক্রিপশনের ব্যবস্থা হবে, আমি সুস্থ হয়ে যাব। ঔষধ খাওয়ার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিতে পারে। ব্যথা যখন কথা শুনলেন, ব্যথা এবার মাকে ডাক দিয়ে বললেন, মা গো আর এক সেকেন্ড থাকবো না, মা তুমি আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া কবুল না মিস? কবুল না মিস? মাঝে মাঝে প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারেন মনে করব মনোযোগ আছে আপনাদের। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সন্তানের কথা আল্লাহর কাছে, মায়ের জন্য দোয়া কবুল। মা যখন এবার সন্তানের জন্য আল্লাহর কাছে যায়, চায় সেটাও কবুল হয়ে যায়। এবার মাকে ডাক দিয়ে বলে দিলেন, মা গো মা, আপনি একটু দোয়া করবেন, আমি ওই পুরান বাড়িতে গিয়ে আমি টাকাটা উদ্ধার করে নিয়ে আসব। আল্লাহু আকবার বলেন। শুনবেন শুনবেন শুনবেন। সন্তান যখন, ওই যে কবিরা বলে, যে কোন কাজে যাওয়ার আগে, যে কোন কাজে যাওয়ার আগে আব্বা আমার কাছে দোয়া চাই, হবে সফল, থাকবে নিরাপদ, ভয়ের কোনো কারণ নাই। বুঝতে পেরেছেন আমার ভাইরা? মা এবার দোয়া দিয়ে দিল, আর সন্তান কি মাথায় হাত বোলাইয়া দেয়, আর সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে দ্রুত গতিতে যাবে, এখন কিন্তু আসরের টাইম, আসরের টাইম, এখন তুমি বের হবে, দ্রুত গতিতে যাবে, ওইখান থেকে টাকাটা উদ্ধার করে নিয়ে আবার সন্ধ্যার আগে আসতে হবে, কারণ সন্ধ্যা হলে রাস্তা ভুলে যাবে, অন্ধকার হবে, সেই দিন পূর্ণিমার রাতও আবার ঘটবে। শুনতে রাজি? আমার ভাইরা, ওয়াজটা মনে আমার মনটা চাই এইখানে থামাইয়া তাফসীরের ভিতরে ঢুকি। কোরআন যতই পড়বেন, যতই শিখবেন, যতই শুনবেন, যতই বলবেন, যতই তেলাওয়াত করবেন, ততই শুধু ঠাস 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 করে আপনার উপর আমার উপর রহমত নাজিল হতেই থাকবে। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হাজরের মধ্যে পাওয়া যায়, রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করে দিয়েছি, কোরআনের হেফাজতের সমস্ত কিছু দায়িত্ব আমি রব্বে কারীম নিয়েছি। ছেলেটা হাফেজে কোরআন, ছেলেটা যেহেতু হাফেজে কোরআন, কোরআন যেহেতু 20 গ্রাম যন্ত্রের মধ্যে আছে, 30 পারা কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ 30 পারা কোরআন মানুষের জীবন বিধান। অন্য কোন জীবন বিধান আমাদের মানা যাবে না, দাদা দাদির জীবন বিধান আমাদের মানা যাবে না, শুধুমাত্র ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মটাই হলো, মনোনীত কোরআন হলো আমাদের সব কিছু। কথা বলুন ঠিক কি না? আমার ভাইরা, ছেলেটা যেহেতু কোরআনের হাফেজ, মাদ্রাসার ছাত্র, 20 গ্রাম যন্ত্রের মধ্যে কোরআন আছে, রব্বুল আলামিন যেহেতু বলেছেন আমি কোরআন নাজিল করে দিয়েছি এবং সমস্ত কিছু দায় দায়িত্ব হেফাজতের সব আমি নিয়েছি। আমার ভাইরা, আলোচনা বোঝার জন্য আপনাকে বলতেছি, সন্তানটা রাস্তা চলা শুরু করলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, মায়ের দোয়া বাবার দোয়া নিয়ে শুরু করলেন, গেলেন বাড়ি,
বাড়িতে গিয়ে টাকা ম্যানেজ করলেন, বাড়িতে এবার ফেরবেন। আল্লাহু আকবার বলেন। মানে অনেক কিছু ছাড়লাম যাতে আমি তাফসিরে ঢুকতে পারি। আমার ভাইয়েরা যখন এবার টাকা নিয়ে আসা শুরু করলেন, পথের মধ্যে ছোট বাচ্চা মাথাটা একটু এলোমেলো হয়ে গেল, দেরি হয়ে গেল। সূর্য ডুবে আসলো, সূর্য ডুবার সাথে সাথে অন্ধকার হয়ে আসলো, রাস্তা ভোলার কথা। এবার সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মা বলেছে দেরি করা যাবে না, আমার তো দেরি হয়ে গেল। আল্লাহ, এটা কেমন খেলা, কোন বিপদে পড়লাম, রাস্তা খুঁজে পাই না। আল্লাহ, রাত হয়ে গেল, যত রাত হয়ে যায় তত শুধু অন্ধকার হয়ে যায়, কারণ সেই দিন অমাবস্যার রাতের চাঁদ খুব অন্ধকার, রাস্তা দেখা যায় না। রব্বে কারীমের দিকে আল্লাহ পাকের প্রিয় বান্দা, মাসুম বান্দা, কোরআনের হাফেজা আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ও আল্লাহ, আপনি কোরআন নাজিল করে দিয়েছেন, কোরআন নাজিল করার পরে আপনি বলেছেন এই কোরআন কেউ হেফাজত করতে পারবে না, আপনি ছাড়া আপনি দায়িত্ব নিছেন, অতএব আমার ভিতরে তো কোরআন আছে। আল্লাহ, আমাকে বেইজ্জতি করা যাবে না, আমার মায়ের স্বপ্নটা পূরণ হতে হবে। আমার ভাইরা আল্লাহর কাছে মেসেজ পাঠায়, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন পাঠায়, আর চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে এই যে শয়তান ধরছে, মাদ্রাসার ছাত্রগুলোকে কিছু বেশি বেশি করে শয়তান ধরে। এই জন্য দেখবেন কিছু কিছু যেটা নষ্ট হইবে, মাদ্রাসার ছাত্র যেটা নষ্ট হইবে শুরু থেকে টের পাওয়া যায়। মাদ্রাসার থেকে পালাইয়া ওই মুদিদের সাথে চলে যায়, মুদি মার্কা ডাইনি হাসিনার সাথে যাবার চাই। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র দেখবেন যেটা ছোটতে খচ্চর, মাদ্রাসা একদিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, পরে আর যাবার চায় না, জানবেন ওর মাল পোকা কামাইছে। কথা বলে, ওর মাল পোকা কামড়াইছে, ওইটা শাসন করতে না পারলে ওটা নষ্ট হইবে। একে জোর করে হাফেজ দিয়ে পড়াইবে, হাফেজ হওয়ার পর দেখবেন কিছুদিন পর একটা চেংড়িক ধরি ঢাকা পালাইছে। আবার ওর বুক খানাতে একদম একেবারে আস্তে করে আদর দেবেন, একটা থাপড়াইবেন, একটা আয়াতও বেরবেন না, কারণ ওই যে শয়তান ধরছে। নারী কেলেঙ্কারি, কথা বলে, নারী কেলেঙ্কারি, ওই যে ছোটতে একটু পানি হইছে, চুলকা চুলকি শুরু হইছে, এই কাজে করে। আমার ভাইরা ডোন্ট মাইন্ড, মন খারাপ করলে এটা বাস্তবতা। আমার ভাইরা প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টক ব্যাকসাইড, লিসেন টু মি। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো এখন রাস্তা ভুলে গেছি, হেফাজতের দায়িত্ব আপনি নিছেন, আপনি হেফাজত করবেন। মায়ের দোয়া আমার কাছে আছে, মা দোয়া করে দিছে, মায়ের দোয়া সন্তানের উপর অবশ্যই আছে। কথা বলুন, আমরা তো মাকে দেখতে পারি না। আহারে, বিয়া শাদী হয়ে গেছে, হওয়ার পরে মায়েরে ভুলি যাই। কথা বলেন, বিয়ার পরে মায়েরে ভুলি যাই। মা, এখন তুমি আলাদা খাও, তুমি তো আগের থেকে হাড়িটাতে ভাত উঠায়া দাও। এখন আমার বৌজি হইছে, আমার আদরের কলিজার টুকরি হইছে, এখন আমি আমার আদরের কলিজার টুকরিকে নিয়ে আমি সংসার করতে যাই। তোমার ঘরে, তোমার প্লেটে আমার ভাত খাবার দরকার আছে না নাই? আছে না নাই? এইরকম যারা করে, যতই হজ করুক, যতই হাফেজ হোক, যতই আলেম হোক, যতই বক্তা হোক, যতই তক্তা হোক, পারিবারিক ব্যাপারগুলো এখন ফেসবুকে খালি ন্যাংটা হয়ে বের হয়ে চল। কথা বলেন, কথা বলেন।
প্রকাশ হয়ে চল। এই জন্য আমার ভাইরা মাকে ছাড়বেন না, বাবাকে ছাড়বেন না। বাবাকে ঔষধ কিনে দেবেন, মাকে ঔষধ কিনে দেবেন। মায়ের মনটা শান্তি হবে, মায়ের মনটা শান্তি পাবে, বাবার মনটা শান্তি পাবে। আরশুল আজিমের নিচে যেই দিন হিসাব শুরু হয়ে যাবে রে ভাই, হিসাব হওয়ার দিনে রব্বুল আলামিন একটা পর্যায়ে বলবে আমি ওই দিকে আলোচনাটা করব না, আপনাকে বোঝানোর জন্য বলতেছি যেহেতু পয়েন্টে আসলো। আমার ভাইরা এক ঢালে 10টা পাখি, এক ঢালে 10টা মারবেন আমার ভাইরা, তার মানে মানুষকে হত্যা করবেন না। একটা কাজের জন্য 10 টাকা শিখবেন। এই জন্য আমি বলতেছি আমার ভাইরা, রব্বুল আলামিন বান্দাকে বলবে বান্দারে ও বান্দা, দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে আমি অসুস্থ ছিলাম, আমি পীড়িত ছিলাম, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, তুমি আমাকে ঔষধ কিনে দাও নাই, তুমি আমাকে সেবা করো নাই, যার কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম। ইবাদত করছো, বস্তা ভর্তি সব পাইছো, এই সব দিয়ে লাভ নাই। ফাওয়াইদুল লিল মুসাল্লিন। রব্বুল আলামিন বলবেন তো জাহান্নামী হয়ে গেল। বান্দা বলবে আল্লাহ কি করেন আপনি? আল্লাহ দুনিয়ার জমিনে আপনি কেমন করে আমাদের কাছে ঔষধ খাবার চান, আপনি কেমন করে খানা খাবার চান, আর দুনিয়ার জমিনে তো আপনি আমাদের কাছে গিয়ে চান নাই। রব্বে কারীম বলবে ও বান্দা তোমার বাবাকে খেদমত করতা, আমি আল্লাহকে খেদমত করা হইতো। জয় কান সুবহানাল্লাহ। মায়ের পদতলে সন্তানের বেহেশত। সেই মা দোয়া করছে, হাফেজে কোরআন বলে আল্লাহ আছে, কোরআন নাজিল করছে আল্লাহ, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিছে। আমি এখন ডন কেয়ার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আহারে আল্লাহর প্রকৃত বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, এগিয়ে যাব, সামনের দিকে সফলতা আসবে। চিৎকার করে বলেন ঠিক না বেটি? আল্লাহর বান্দা ছোট মানুষ, এইবার আল্লাহর পক্ষ থেকে একটা লাইট ফোকাসিং হলো, একটা লাইট ফোকাসিং, ওই যে লাইট দেখা যায়। কারণ যারা ইমানদার, কোরআন মানবে যারা, জান্নাত পাইবে তারা। ঠিক না বেঠি? কোরআন মানবে যারা, আলো পাইবে তারা, আলো পাবে তারা, তারা আলো পাবে, শুধু আলো পাবে। কোরআন মানবে না, অন্ধকার অন্ধকার অন্ধকার। কারণ এখন দেখবেন যারা কোরআন 54 বছর থেকে সামনে নিতে চায়, তারা এখন আলোয় আলোকিত হতে চাচ্ছে, দেখা যাচ্ছে, আর ওরা অন্ধকারে নামতেছে, ডুবে যাচ্ছে। কথা কর ঠিক না বেটে? একটাও তাকবীর লাগান, একটা তাকবীর লাগান তো, আমি চাটা খাই, তাকবীর লাগান। আরে তাকবীর লাগান না, লিল্লাহে তাকবীর। এই দেখেন তারাগঞ্জ বদরগঞ্জের লোক এত অলস, এর ফাঁকে যারা উঠবে, যাদের ডায়াবেটিস আছে, কোন মতে পাস করে দিয়ে আবার চলে আসবেন। যদি না আইসে, ডায়াবেটিস যদি 14 আছে, 28 হবে আগামীকাল। আল্লাহ কোরআনের মাহফিলে যতক্ষণ আমি আছি, যারা যাবে, আল্লাহ তুমি শুনে রাখো, কোরআনের সাথে কোরআনের মাহফিল থেকে যারা উঠে যায়, বিনা কারণে আসে না, এরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন, জোরে বলুন আমিন। এই যে আপনারা আমিন বলছেন, কবুল হলে আমার দোষ নাই। আমার ভাইরা শুনুন, অন্ধকার অন্ধকার আর আলো এক জিনিস নয়। অন্ধকার মানে খারাপ, অন্ধকার মানে জাহান্নাম, অন্ধকার মানে তাগুত, অন্ধকার মানে কাফের, অন্ধকার মানে জালিম। জোরে কোন ঠিক কি না? আমার ভাইরা শুনুন, মজার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুল কাফিরুন। 5 নাম্বার সূরা, সূরার নাম আল মাইদা, আয়াত নাম্বার হলো 44। নোট করুন, এদিক সেদিক তাকাতাকি করবেন না। রব্বে কারীম বলেছেন, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, কোরআন দিয়ে যারা গেরাম বিচার থেকে নিয়ে আইন আদালতের বিচার পর্যন্ত যারা করবে না, এরা হবে টাটকা টাটকা নির্ভেজাল কাফের। কথা কার? জোরে কোন, আরো জোরে। জোর হয় নাই। এই যে চা আসতেছে কিছুদিন পর, এই এক কাপ চা খেয়ে ভুলে যাইবেন। কোরআনের আয়াত পড়লাম, সূরার নাম মাইদা, 5 নাম্বার সূরা, 44 নাম্বার আয়াত। নোট করেন, যদি না পান আমাকে বলেন, মাহফিলের প্যান্ডেলে এসে ওয়াজ করব না জীবনে। রব্বে কারীম এখানে বললেন, সমস্যা কি তোমার? কোরআন থেকে আমি বলে দিই, তোমার সমস্যা কি? তুমি যে কাফের কাফের কাফের, তোমার সমস্যা কি? কারণ তুমি মুসলমান, মুসলমান মুসলমান হওয়ার পরেও তুমি ক্ষমতায় গিয়েছো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো নাই, কোরআন দিয়ে জাস্টিস বিচারক করো নাই, কোরআন দিয়ে সব ফায়সালা করো নাই, তুমি কাফের হয়েছো, কাফের হয়েছো। আল্লাহ বলেছে, আমার মতো বক্তা বলে নাই। চিৎকার করে বলেন, ঠিক না বেঠে? দেখেন, তারপরে একটা তাকবীর লাগা না, এমন স্যামটা পড়া তারা গেল। কথা কার? জোরে বলেন, কার? একটা লোক উঠবেন, উঠবেন না, কথা সব কোরআন থেকে আসবে। তাহলে আপনাকে আমাকে চিন্তা করা লাগবে, কোরআনের ময়দানে কোরআনের পক্ষে আগামীতে থাকবো কিনা, আগামীতে থাকবো কিনা। কোরআনের পথে, কোরআনের ময়দানে, কোরআনের দলে যারা থাকবে না, তারাও কাফের হবে। কথা বলে ঠিক না ঠিক? সেই সূরা মায়েদার 43 নম্বর আয়াতের মধ্যে পড়ে দেওয়া আছে, আল্লাহ পাক বলেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারপরে আল্লাহ বলেন, ওরা ফাসিক, ওরা ফাসিক, ওরা ফাসিক। সুতরাং আপনাকে আমি ক্লিয়ারলি ভাবে জানিয়ে দিলাম, কোরআনের যারা শাসন চায় না, এদের পথে, এদের দলে আমরা থাকতে পারি না, থাকতে পারি না। কারা কারা থাকবেন না, দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। কোন সমস্যা হচ্ছে? আল হাক্কু মুররুন। উচিত কথা কি? হ্যাঁ, উচিত কথা কি? হ্যাঁ, উচিত কথা বাপকে বলা যায়। ওরা কয় দোষ, ওরা কয় কি? ওরা কয় কেনে, হুজুর কয় কেনে, হুজুরের আগে ইমামতিতে খাওয়া লাগবে। কথা কন। হুজুরের আগে মাদ্রাসাটা বন্ধ করে দেওয়া লাগবে। কথা কন। এই যে নরসিংদীতে দেখলাম এক শ্রেণীর সন্ত্রাস বাহিনী মসজিদে ঢোকে, মসজিদে ঢোকে কোরআনের ময়দানের ছাত্রগুলোকে, কোরআনের তালিমের ক্লাসের ছাত্রগুলোকে মসজিদের ভিতরে, এই যে সমসাময়িক, এই যে রিসেন্টলি 3 দিনের মধ্যে আজ থেকে হয়ে গেল, কেটে কেটে তারা মারছে, মাথা ফাটায় দিছে, হাত ফাটায় দিছে, মসজিদটা রক্তে লাল হয়ে গেছে। ওই সন্ত্রাসীদেরকে আমরা চিনি কিনা? জোরে কোন ঠিক না বাঠি? ওই সন্ত্রাসী কারা? যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনকে ভালোবাসে না, যারা মাদ্রাসা চায় না, যারা মসজিদ চায় না, যারা জান্নাত বিশ্বাস করে না, যারা কি বলে জান্নাত চায় না, এরা সব সময় ওতপ্রোত ভাবে জড়িত। এরা আমার নবীর ও শত্রু ছিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আলোচনা করেনি, অনেকগুলো ফেকড়া বের হইবে। অতীব
ফেকরা বের করা যাবে না, লাইন সুত হওয়া যাবে না, এদিক সেদিক তাকাতে কি করেন না। সন্তান এবার আলোর দিকে যাওয়া শুরু করলেন। ওই যে মাদ্রাসায় একটা লাইট দেখা যায়, ওই লাইটের দিকে পা পা করে যাওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসার দিকে যাওয়া শুরু করলেন পা পা করে। যমনি লাইটের আলোটা একটু দেখা যায়, দেখাং দেখাং ভাব হলো, একটু দেখা যাচ্ছে ওই পাশের লাইটওয়ালা লোকগুলো দেখতেছে একটা ছোট বাচ্চা মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি। আজকে যে হাফেজা মেয়েদেরকে, আমার এই যে আমাদের মেয়েগুলোকে, হাফেজা মেয়েগুলোকে তো বোরকা পরানো হয়, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ এদেরকে হেফাজত করুন, যেরকম আমিন। এই যে মাথায় পাগড়ি নিয়ে যায় আর বুকের মধ্যে কোরআন, সব সময় দেখবেন হাফেজরা যারা সব সময় গুনগুন করে পড়তে থাকবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক না বেঠিক? গুনগুন করে পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। জানবেন ওখানে আল্লাহ কুদরতি হাত তার পিঠির মধ্যে দেওয়া আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় জানা জানা, ও আমার বান্দা যা যা যা। আর ওরা কাফের গুলো আসুক আসুক। ওইখানে একটা টিম ছিল বসা, সেটা হলো কাফের বেঈমানদের তাবু। ওই তাবুতে তারা তাবু গেতেছে, ওরা দেখতেছে বর্ডার কারা ক্রস করে, কোন মুসলমানের দিকে আসে, একটু মুসলমানের গন্ধ পাইলে ধরে নিয়ে গিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে, এই ধান্দায়। এই যে সন্তানটাকে পাইলো, ওরা দৌড়ে এসে সন্তানটাকে খপ করে ধরে ফেলেছে। আল্লাহু আকবার বলি। খপ করে ধরে ফেলেছে। আল্লাহর বান্দা ভয় পাওয়ার কথা, ভয় পাওয়ার কথা না, অবশ্যই একটু ভয়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এখন কোন বিপদে পড়লাম, রব্বে কারীম আমি কি ভুল করেছি রে মাওলা, আমাকে আপনি মাফ করে দেন। কোরআন আপনি নাজিল করেছেন, কোরআন হেফাজতের দায়িত্ব আপনার, আপনি নিজেই বলে দিয়েছেন আমার অন্তরে কোরআন আছে গো আল্লাহ, এই জালিমদের কাছ থেকে আমাকে বাঁচিয়ে আমার মায়ের কাছে পাঠায় দেওয়া লাগবে। আমার মা চিকিৎসার জন্য মরে গেলে আমার সমস্যা আছে, আমার মাকে কে দেখবে, আমাকে কে দেখবে, বাবাকে কে দেখবে? অতএব আমি আমার মায়ের কাছে যাব রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ভালো লাগে? আল্লাহ পাক বললেন, আমি আমার পথে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে না কমে? তাহলে আপনাদের ঈমান আজকে বাড়লো। ও তারাগঞ্জের লোকেরা, আমার কলিজার ভাইরা, আমার কলিজার মায়েরা, শুনুন, যেহেতু কোরআনের আলোচনা শুনলেন আপনার ঈমানটা বেড়ে গেল, ঈমানটা বেড়ে গেছে। ঈমানটা বাড়ার পরে আল্লাহ পাক বললেন, আমি আমার ঈমানদার বান্দাগুলিকে আর অন্ধকারের ভিতরে রাখতে চাই না, আমি আলোর দিকে নিয়ে যাইতে চাই। সফলতা। আলো মানে কি? আলো মানে নূরের আর একটা অর্থ হলো সফলতা, নূরের আর একটি অর্থ হলো আলো, নূরের আর একটি অর্থ হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বললেন, আল্লাহর প্রিয় বান্দা, ছোট মানুষ, শোনো, তোমার একটু পরীক্ষা হবে, এই পরীক্ষায় তুমি পাশ করবা। কাফের বেঈমানদের মুখে লজ্জাস্কর ঘটনা হয়ে যাবে। তুমি যে পরীক্ষা ওদের মাঝে পাশ করবা, ওরা ওটা দেখে দেখে ওরা হয়তোবা তোমার কারণে, কোরআনের কারণে মুসলমান হয়ে যেতে পারে। আল্লাহর বান্দাকে খপ করে ধরলো, সেনা ক্যাম্পে নিয়ে গেল। সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে আয়না ঘরে ঢুকাইল না, বাহিরে সন্তানটাকে এবার দু হাত টান 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 করে ধরলো, দু পা টান 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 করে ধরে
বাচ্চাটাকে শোয়া ধরলো, আর একজন সেনাকে বলল, অধিপতি তার কর্মীদেরকে বলল, সেনাপতি তার কর্মীদেরকে বলল, জেনারেলরা তার সহকর্মীদেরকে বলল, ডিএসপিরা তার সহকর্মীকে বলল, গোয়েন্দা ডিপার্টমেন্টেরা তার সহকর্মীকে বলল, যেটা ঘটনা হয়েছে 17 বছরে। কথা বলুন, আরে কথা করেন না রে, বোঝার জন্য বলতেছি আমার ভাইরা, আলোচনা টাটকা বুঝতে হবে, কোন রকম এলোমেলো নাই। আমার ভাইরা ওরা যখন চক্রান্ত করলো, একটা প্লাস নিয়ে আসতে বললো, একটা প্লাস নিয়ে আসা হলো, বাচ্চাটার গায়ের চামড়া টেনে টেনে ছেঁড়া শুরু করলো। বাচ্চাটা আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমার গায়ের চামড়া, আমার গায়ে কোনোদিন আমার মা টাচ করেন নাই, আমার মা আমাকে মারেন নাই, আমার বাবা আমাকে মারেন নাই, এরা নিষ্ঠুর জালেমেরা আমার গায়ের চামড়া টেনে টেনে তারা ছেড়তেছে গো আল্লাহ। ও মাওলা, আপনি আমাকে হেফাজত করেন, মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করেন, আমি এদের কাছ থেকে বাঁচতে চাই রে আল্লাহ। আল্লাহ বলে দিল, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আমি হলাম প্রকৃত ঈমানদারদের জন্য বন্ধু। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহু আকবার বলেন। যেমনটি এটিএম আজহার সাহেবের বেলায় রব্বুল আলামিন বলছে, তুমি ফাঁসির আসামি, তোমার ফাঁসি কার্যকর হয়ে যেতে পারে, ভয় খাও না, ভয় খাও না। বদরগঞ্জের লোক আপনাকে ভালোবাসে, তারাগঞ্জের লোক আপনাকে ভালোবাসে, গোটা দেশের লোক আপনাকে চেনে, সারা পৃথিবীর লোক আপনাকে চেনে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো। 16 থেকে নিয়ে 17 বছরের মধ্যে তোমাকে অন্ধকার থেকে বের করে নিয়ে আমি বাংলাদেশে নতুন রাষ্ট্র স্বাধীনতা 24-এর পরে তোমাকে আবার প্রকাশ করাইয়া দিব। খারাপ লাগলো? খারাপ লাগলো? রব্বে কারীম বলে, আমার বান্দা চিন্তা করিস না। এবার কি করলো, তারা তো ছিঁড়াছিঁড়ি শুরু করলো। হায়রে, অনেকগুলো সেনাবাহিনী এখন একজন আর একজনকে বলে, নিষ্ঠুর, ও নিষ্ঠুরেরা, আহা এত সুন্দর ফুটফুটা চেহারা একটা সন্তানকে তোমরা মারো কেন, তোমরা টানাটানি করো কেন? বাহিনীর ভিতরে ভালো থাকতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? আমার ভাইরা, বুঝার জন্য বলতেছি, প্রধান বলে ঠাস করে মেরে দেব, আর সহকর্মী নিচের জুনিয়রেরা বলে মারা চলবে না, মারলে তোমার বুকে যাইবে গুলি। ধরে কন, ধরে কন। হ্যাঁ, এইবার বড় কয়, ওরে বাবা রে, ছোটরে তো জোর বেশি, না না আপা ম্যাডাম আর কাজ হলো না, এবার তোমাকে পালাইতে হবে। জোরে কন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, ওয়াজ কি সুন্দর বোঝার জন্য আপনাকে বলতেছি, ন্যারো সেন্সে নেবেন না। সাদা সিধা মানুষ, সাদা সিধা ভাবে আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে এই যে কলবের ভিতরে যত ময়লাগুলো আছে, ময়লাগুলো যাতে পরিষ্কার হয়। আল্লাহর কোরআনের দিকে আসলে ময়লা পরিষ্কার হবে, কোরআনের দিকে না আসলে ময়লা পরিষ্কার হবে না। তার কারণটা হলো, আল্লাহ আগাম বলে দিয়েছেন, সূরা বাকারার ভিতরে খোলেন, আয়াত নাম্বার বলতে পারবো, বলতে গেলে ওয়াজ অনেকগুলো লম্বা করা লাগবে। শুনুন তাহলে, আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের এত সুন্দর ব্যাখ্যা বোঝার পরেও, শোনার পরেও যারা মানে না, তাদের কলবের ভিতরে ক্যান্সার নামক, ডায়াবেটিস নামক, উচ্চ রক্তচাপ নামক, হার্ট ফেল নামক, এর যে আরো বেশি বেশি রোগ বাড়ায়া দিব। আর এক শ্রেণীর মৌলবী গায়ে হুজুরেরা অপব্যাখ্যা করে। কথা বলুন। দেখেন, আমাদের মাজলুমদের পক্ষ থেকে কি হবে, আলোচনা বন্ধ করব? আচ্ছা, আমাকে ডাকে যদি তোমরা ওয়াজ শুনবেন না চান,
আমির হামজার মতন কওয়া লাগে মমতাজ পাবলিক জেল থেকে আনি এনে নাসা দেশ দেওয়ান আর কথা কয় না এনে এই তো মিডিয়া তালা গেলে কইবে যে হ্যাঁ আমির হামজার মতন পাগল হয়েছে কথা বলে এই যে আব্দুর রহিম মাদানি কি সুন্দর গালগুল চেহারা কোনা কথা কন শুনে মানুষের উপরেরটা দেখলে গীবত করা হারাম আবার আমার আমির হামজা ভাইকে কি বললেন একজন আলেম হয়া একজন আলেমকে গাঁজাখোর বলতে পারে কথা বলুন গাঁজাখোর বলতে পারে এ মিয়া গাঁজাখোর কাকে বলো গাঁজাখোর কাকে বলো তুমি গাঁজা খেয়ে খেয়ে ঘুম পাও যার কারণে তোমার গাল দুইটা ঠোসঠোসা হতে পারে কথা বলেন ঠিক না বা ঠিক আর আমির হামজার মতো লোক যুবক বয়সে জালিমের কারাগারে আয়নার ঘরে 72 ঘন্টা উল্টা করে রেখেছিল তুমি কয়দিন গিয়েছো কথা বলেন ঠিক না বা ঠিক কালো চশমা দিয়ে খোঁজে কোথায় কাফের পাওয়া যায় কোথায় কাফের পাওয়া যায় আল্লাহ কইছে যারা কোরআনের বিধান আইন মানে না তারা হলো কাফের তার মানে ওয়াই এতদিন চায় নাই ওয়াইও কাফের কথা কোন ঠিক না ভাই ঠিক ওই কাকে কাফের বলে সাংবাদিক শব্দটা হলো বাংলাদেশে বা পৃথিবীতে এটা মানুষদের জন্য মানায় কথা ঠিক আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী হিসাবে পাঠাইছেন নাবাউন থেকে নবী এই যে নবী মানে সংবাদ বাহক যিনি সংবাদ নিয়ে আসেন কার পক্ষ থেকে জোরে কোন কার পক্ষ থেকে উনি হলেন অরিজিনাল সাংবাদিক কথা বলেন ঠিক না ঠিক উনি কোন পৃথিবীর নকল সাংবাদিক হতে পারেন কোন নকল সাংবাদিক হতে পারে ব্যথা কালো চশমা দিয়ে খুঁজে খুঁজে বেড়াও কাকে তকমা লাগানো যায় এই সময় এজিদ বাহিনীর মতো কারণ তারা এজিদ বাহিনীরা হাসান হোসাইনকে দেখতে পারে নাই হাসান হোসাইন ও নবীর দৌহিত্র পুত্র মুসলমান এজিদ বাহিনীও ছিল মুসলমান কথা বলে ঠিক না ঠিক কথা কন এরা চায় আমির হামজার ঘর মনে হয় এই তো ক্ষমতায় মনে হয় যায় এই জন্য আমির হামজার কি একটা ভুল বের করা যায় মোর তো খাওয়া যাবার নাই মোর খাওয়া হবার নাই মোর দরবার নষ্ট হইবে মোর দরবার ভাঙ্গি দেবে কথা কন ঠিক নেবে ঠিক তসবি পরি পরি তাবিজ দিয়ে দিয়ে টাকা নেওয়া যাবার নাই ওই ওরা ক্ষমতায় আসলে কারণ ওরা তো হাসান হোসাইনের এই দল কথা কয় না কথা কয় মূল রহস্য হলো এটা ভাই রে কি কই আমরা তো ছোট মানুষ আমাদেরও জ্ঞান আছে আমরা ট্রিপল টাইটেল পাস করেছি আপনি নাই এখন ডক্টরেটের সার্টিফিকেট নিয়েছেন এখান থেকে কত ডাক্তার মেডিসিন ডাক্তার বাংলাদেশ থেকে অনেকগুলো ডক্টরেট সার্টিফিকেট অনলাইনে নিয়ে আইসে কথা কোন ঠিক না ঠিক আমার ভাইরা আলোচনা শেষ করব আমাকে বলল হুজুর ও হুজুর আমার শ্রোতারা শুনতে চায় হুজুর কি কইল ওরা আমি বলি 12:30 বাজে ওয়াজ কি আরো করবেন ওয়াজ শুনবেন আলোচনা কোথায় গেছে শুনবেন আমার ভাইরা যারা নাকি প্রকৃত ঈমানদার ঈমান যাদের বেড়েছে তারা অন্ধকারে থাকবে না কথা বলেন তারা অন্ধকারে থাকবে না আল্লাহ পাক তাদেরকে সফলতার দিকে নিয়ে আসবে তার প্রমাণটা আফগানিস্তানে আল্লাহ দেখায়া দিছে জোরে কোন ঠিক না ঠিক তাহলে আলোচনাটা আপনাদের শুনাইয়া দেই আর বেশিক্ষণ লেট করব না আলোচনাটা শোনাবো মজার ঘটনা আছে হয়তো ভাই একটা বাঁচতে পারে রাজি আছেন জীবনে কত সময় নষ্ট হয়েছে রে ভাই ফেসবুক নিয়ে ছেলেরা রাত 2টা পর্যন্ত তাকায় কতক্ষণ অনেক মানুষ চায়ের দোকানে বইসা গল্প করে গীবত জোরে কোন ঠিক না ঠিক পরনিন্দা করে ও বক্তা তুমি কাকে গালি দাও তুমি কাকে ফতোয়া দাও কারে নামে তুমি বিরুদ্ধে কথা কও সূরা হুমাযা কি তুমি পড়ো নাই সূরা হুমাযার মধ্যে সূরা হুমাযার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন আমি আপনাকে প্রকাশ করে দিলাম আপনি একটু দেখেন আপনি একটু খোঁজেন আল্লাহ পাক বললেন ওয়াইলুল লিল কি আছে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল
লুমাজা এর অর্থ হলো যে কোনো মানুষ, যে কোনো আল্লাহর বান্দা আর একজন বান্দার কথা এখানে ব্যাখ্যায় পাওয়া যায়। মুসলমানের যদি দোষ ত্রুটি একটু পায়, ওইটা যদি প্রকাশ করিয়া দেয়, এরা তো আবার সারা পৃথিবীতে ফেসবুকে দিল, ইন্টারনেটে দিল এবং সামাজিক মাধ্যমগুলোতে দিল। ওরা জাতীয় বেঈমান, জাতীয় গীবতকারী হইল। জোরে কোন ঠিক কি না? ওরা জাতীয় বেঈমান হলো। আপনি নিজেই যে খুলবেন সূরা হুমাজার প্রথম আয়াতটা কি কইছে? মানুষের পিছনে কোনো গীবত করে বেড়া যায় না, শর্ত হবে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান, মুমিন হতে হবে। সুতরাং আমার ভাইরা ওইদিকে না যাই, গীবতকারীর থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই হেফাজত করুক। জোরে কোন আমিন। আমরা যেহেতু মাদ্রাসার সম্পর্কে আলোচনা নিয়ে এসেছি, আমার ভাইরা কোরআন এত মর্যাদা সম্পন্ন কিতাব, এই কোরআনের কাছে যারাই আসবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। এই কোরআনের কাছে যারাই আসবে তারাই আলোয় আলোকিত হবে। আপনি কোরআন পড়তে পারেন নাই, আমার ভাইরা, আপনার মেয়েটাকে মাদ্রাসায় দেন, আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, আপনি মাদ্রাসায় সহযোগিতা করেন, রব্বে কারীম আপনার উপর রহমত বরকত নাযিল করবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এইবার সন্তানটা যখন ওদের কাছে গেল, ওরা অত্যাচার করা শুরু করলো, অত্যাচারের স্টিম রুলার বাড়লো। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এদের কাছ থেকে কখন আমি বাঁচবো, এদের কাছ থেকে কখন বাঁচবো। একজন বলল সন্তানটাকে আর মারা যাবে না, একটু পরীক্ষা করা লাগবে। সন্তানটাকে এসে বলল তোমাকে পরীক্ষা করব, তোমাকে ছেড়ে দেব পরীক্ষায় পাশ করলে। কি পরীক্ষা? সন্তানটা বলল চাচাজি কি পরীক্ষা করবে? এবার সন্তানটাকে বলল তুমি যদি সত্যি মুসলমানের সন্তান হয়ে থাকো, কোরআন প্রেমিক হয়ে থাকো, তোমার আল্লাহ সত্য, তোমার কোরআন সত্য, তাহলে তুমি একটু পরীক্ষা করে দেখাও। ওই যে 15 থেকে নিয়ে 17-18টা তেলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, এইখান থেকে যদি তুমি আগুন লাগায় দিতে পারো তাহলে আমরা বুঝবো তোমার কোরআন সত্য, কোরআন তোমাকে আলোর দিকে নিয়ে যাবে, কোরআন সফলতার দিকে নিয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার সন্তানটা আরো পরীক্ষায় পড়লো, বিশাল একটা পরীক্ষায় পড়লো। সন্তানটা বলল তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া, আল্লাহর নামের, আল্লাহর উপর ভরসা করিয়া সন্তানটা এবার তাদেরকে বলল, ও নিষ্ঠুর বাহিনীরা শোনো, আমার চাচাদিরা তোমরা শোনো, একটা জগ অথবা একটা মগ আমাকে পানি আইনা দাও। পানি দিয়ে তুমি কি করবা? পানি দিয়ে আমি উযু বানাইব। কোন মুমিন যদি বিপদে পড়ে, আমার ভাইরা জেলখানার ভিতরে গেছেন, 2টা রাকাত নামাজ পড়েন, বিপদের 2টা রাকাত নামাজ পড়েন। অন্যায় ভাবে জেলখানায় গেছেন, অন্যায় ভাবে আপনি কোনো সাজা প্রাপ্ত হইছেন, অন্যায় ভাবে আপনি কোনো আপনার উপর কোনো বিপদে পড়েছে, দেখবেন আল্লাহ পাক দেরি হলেও সফলতা দান করবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আলোচনাটা শুনবেন আমার ভাইরা, আলোচনাটা আপনাদের করে দিয়ে যাব। সূরা বাকারা আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন যারা অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, তার উপর ঈমান রেখে নামাজ কায়েম করলো, নামাজ প্রতিষ্ঠিত করলো এবং নিজের যতটুকু অর্থ রয়েছে তার থেকে আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করলো, এরাই সফলতা অর্জন করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না? 2 হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ ভিডিও করবো গিয়েছিল জান্নাত যেতে পারি। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আপনারা সবাই বলেন আল্লাহ। জোরে বলুন আল্লাহ। কোন রকম কৃপণতা করবেন না, জোরে বলুন আল্লাহ। যদি একটু হালকা এখানে ক্ষতি হয় তারপরে আল্লাহ ক্ষতি ডাবল গুণে বাড়ায় দিবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহ। তোমার কোরআনের ময়দানে, তোমার কোরআনের মাদ্রাসায়, নবীর মাদ্রাসায়
আমরা কিছু করে দান করতে চাই। জোরে বলেন আমিন। হাত নামান। এখন আমি বেশি ওয়াজ করব না, এই ওয়াজটাই করে শেষ করব, যেটা লাইনে আসি ওয়াজে এটাই শেষ করব। যেহেতু পূর্বের অতীতের বক্তা আমার আগে যিনি কথা বলছেন মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, ইনি বলেছেন আপনাদের ওপরে কিছু চাওয়ার জন্য বলেছেন, সেটি আমার জন্য ওনার জন্য নয়, সেটি হলো মাদ্রাসার জন্য। যারা দিবেন তারা আলোয় আলোকিত হবেন ইনশাআল্লাহ। শোনেও কেউ উঠবেন না। আল্লাহ নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল। বাখিল মানে কি বলেন তো? বাখিল মানে কৃপণ। বাখিল মানে কি? যারা কৃপণতা করবে আমার প্রিয় ভাইরা, তারা কিন্তু আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে, আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। যে যত বড় আমলিয়াত হোক জান্নাতে ঢুকতে পারবে না। সুতরাং আপনি চিন্তা করুন, কেউ উঠবেন না। আমার দুটো চোখ আছে, এই চোখ দুটো এখন আল্লাহ সুস্থ রেখেছে, মেডিকেলের বেডে গিয়ে কাতরানো লাগতেছে না। আমার দুটো হাত আছে রে ভাই, হাত দুটো যদি একটু আঁকা বাঁকা হইয়া যায়, যদি না চলে, তাহলে পরীক্ষার জন্য মেডিকেলে গেলে ডাক্তার টেস্ট গুলো দেয়, অনেকগুলো টাকা চলে যায়। জোরে কোন ঠিক কিনা? এজন্য সুস্থ থাকতে শুকরিয়া স্বরূপ আপনি যদি দুইটা হাতের বদলতে 2000 টাকা দান করেন এবং দুইটা চোখের বদৌলতে 10,000 টাকা দেন, দুইটা কিডনির বদৌলতে 5,000 দেন, দুইটা পায়ের বদৌলতে আপনি যদি আল্লাহর রাস্তায় নবীজির মাদ্রাসায় 10,000 টাকা দান করেন, সিমেন্টের বস্তা দান করেন, রড লেখা দেন, রড দান করেন, তাহলে আল্লাহ পাক আপনার আপাত মস্তকের যা কিছু আছে ওই ওসিলায় সুস্থ রাখতে পারে। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমি আপনাকে বলতেছি, প্রথমত দাঁড়ান তো আমার ভাইরা। 10 জন আপনার এলাকার মাদ্রাসা আপনার জন্য কাঁদবে, আপনি মরে যাবেন, মাদ্রাসা কাঁদবে। কোরআনের পক্ষে গেছেন, কোরআনের পক্ষে টাকা ব্যয় করেছেন, কোরআন থাকবে মাথার দিকে কবরে। আমার ভাইরা, সত্যি ঘটনা সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, কোরআন থাকবে কবরে সামনের দিকে, আর নামাজ থাকবে ডান দিকে, রোজা থাকবে বাম দিকে, আর যেটা দান সদকা করেন আমার ভাইরা সেইটা থাকবে পিছনের দিকে। 4টা দরকার আছে না নাই? 4টা দরকার আছে না নাই? যার যতটুকু সমর্থন আছে না আমার ভাইরা, যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আপনি আজকে দিতে পারেন না, লেখা দেন, আপনি কালকে দেবেন। কালকে দিতে পারেন না, কাজ শুরু হলে দিবেন। আপনি 10,000 টাকা লেখাইছেন, আপনি কালকে দিতে পারেন না, আল্লাহ পাক আপনার মনের আশাটা যন্ত্রণাটা দেখে 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 বলবে আমার বান্দা মাদ্রাসায় টাকা দিতে চেয়েছে কিন্তু টাকাটা পাচ্ছে না। আল্লাহ আর এক পাশ দিয়ে 10,000 টাকার জায়গায় 1 সপ্তাহের মধ্যে আল্লাহ পাক তারে 1 লক্ষ টাকার ব্যবস্থা বানায় দিতে পারে। ঠিক না ভাই? ঠিক বলুন। তাহলে সুতরাং খাতা কলম কি পাঠায় দেওয়া লাগবে? আমার ভাইরা পাঠিয়ে দেওয়া লাগবে। ওখান থেকে দাঁড়ে দাঁড়ে বলেন, তারাগঞ্জের লোক সারা বাংলাদেশে, তারাগঞ্জে অনেক উলামায়ে কেরাম সারা বাংলাদেশে তারা আছে, এমনকি চিটাগাং, চট্টগ্রাম, নুরানি মাদ্রাসা, যেটা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার ওই হাটহাজারী মাদ্রাসার মধ্যেও এই আপনাদের তারাগঞ্জের ওলামায়ে কেরামগণ ওখানে লেখাপড়া করেছে, খেদমত করতেছে। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আপনাদের কপাল কত ভালো, মাজলুম নেতা আপনাদের 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 এই আসনে কত কপালটা আপনার ভালো। মাজলুমের পক্ষে যদি আপনি স্লোগান দেন, কোরআনের পথে যদি আপনি স্লোগান দেন, তাহলে অবশ্যই কোরআনের পথে মাদ্রাসায় লেগে থাকা লাগবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে শুরু করেন তো দেখি আমার ভাইয়েরা। আমার ভাইয়েরা, একজনে মাদ্রাসার ছাদ নির্মাণ করতে গেলে
সিমেন্টের প্রয়োজন আছে, কথা কন। সিমেন্টের বস্তা কে কয়জন দিবেন বলেন তো হুজুর? আমি 10টা বস্তা সিমেন্টের বস্তা আমি দিতে চাই। প্রথমে কে দিতে চান? উসমানের সাথে আল্লাহ পাক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করুক। জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। একজন আমি মুসাফির হয়ে আছি, আপনার জন্য দোয়া করব। এই দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। মুসাফিরদের দোয়া, ওলামায়ে কেরামদের দোয়া, এই গভীর রাতের দোয়া 12টা কি প্রায় 12টা বাজে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আপনি মনে করেন যে আমার সন্তান নাই, সন্তানের জন্য আপনি দিতে পারেন। আল্লাহ পাক এই দানের কারণে আল্লাহ পাক আপনার একটা সন্তান দিতে পারে। আপনি দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানাসলো, আল্লাহ ওই মেয়েটার বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, আপনার কাছে অ্যাপ্লিকেশন পাঠায় দিছে, আল্লাহ আপনি কি দেবেন? আল্লাহ বললেন না, মহিলাটার বাচ্চা নাই, বাচ্চা হবে না। মুসা আলাইহিস সালাম ঘুরে এসে তুর পর্বত থেকে ঘুরে এসে মহিলাকে বললেন, মা তোমার বাচ্চা নাই। আল্লাহ পাক বলছেন, এবার আল্লাহর বান্দি মন খারাপ করে, আল্লাহ যে আল্লাহ আমাকে বানাইছেন সেই আল্লাহ আমার বাচ্চা দিতে পারেন না কেন? এটা তো আমি মানি না, আল্লাহর কাছে আমি নেব। মুসা আলাইহিস সালাম চলে গেছে। আমার ভাইরা, আল্লাহর বান্দি সিজদায় পড়েছে। আল্লাহ পাক ফকিরকে দরবেশকে পাঠায় দিছে পরীক্ষার জন্য, যাও ওই বাড়িতে গিয়ে দান চাও। দান চেয়েছে, খাবার দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। আল্লাহর বান্দা দোয়া দিয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালাম 10 মাস 10 দিন পরে এসে দেখে তার কোলে একটা ফুটফুটা চেহারার সন্তান হয়েছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং যে নিয়তে দিবেন আমার ভাইরা, মন কোনো খারাপ করবেন না, ফ্রি করে আল্লাহ রাস্তায় দান করেন। 10টা সিমেন্টের বস্তা। আমার ভাইরা একজন লেখান তো দেখি, ও তারাগঞ্জের লোকেরা, মিডিয়াতে আলোচনাটা যাচ্ছে রে ভাইরা, পৃথিবীর লোকেরা আপনার জন্য দোয়া করবে। যারা বলবেন 10 বস্তা সিমেন্ট আমি মাদ্রাসায় দান করলাম, যারা বলবেন 10,000 টাকা মাদ্রাসায় দান করলাম, যারা বলবেন আমি 1 টন রড মাদ্রাসায় দান করলাম, আপনি কবরে যতদিন কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়া শুয়া এর সদকা হিসাবে আপনি পেয়ে যাবেন। জোরে কোন আমিন। প্রথমে একজন দাঁড়ান তো, একজন বলো যে 10টা সিমেন্টের বস্তা দিব, বলুন আল্লাহু আকবার বলেন, জোরে বলুন। কেউ উঠবেন না। যারা উঠবেন, এই যে যুবক ইয়াং জেনারেশন, এই শোনো, যারা ময়দান থেকে চলে যাবা, এখন কিন্তু অধিকাংশ ইয়াংদের বউ থাকতেছে না, স্ত্রী থাকতেছে না। তার কারণটা হলো তোমরা কোরআনের ময়দানকে তোরা বিশ্বাস করো না, কোরআনকে মানো না, পবিত্রতা অর্জন করতে চাও না, যার কারণে যৌন শক্তি দিন দিন কমে যাচ্ছে। জোরে বলুন ঠিক না ভাই ঠিক? এজন্য মেয়েরা কি, ওই যে মেয়েরা আর একটা ছেলের দিকে ফেসবুকে ইউটিউবে দেখার পরে আকর্ষণ হয়ে তার দিকে চলে যাচ্ছে, হদম হদম চেহারা দেখে তার কাছে গিয়েও যে দেখে আমার আগের স্বামীটাই ভালো ছিল। জোরে বল ঠিক না বেটি? আমার ভাইরা, যুবকেরা হুঁশিয়ার হয়ে যান। আপনার পকেটে টাকা আছে 1000, মাদ্রাসা আজকে দান করেন, নিয়াত করেন, বউ না হলে পরে হেজগার একটা বউ আল্লাহ দান করবে, একজন যাতে হাফেজা বউ পাও। জোরে বল ঠিক না বেটি? মাদ্রাসার ছাত্রীকে বিয়া করলে জীবনটা ধন্য হবে, জীবন ধন্য হবে। তারা পরকালকে বিশ্বাস করে। আর যতই আপনি জেনারেলদেরকে হেদায়েত দেওয়ার চেষ্টা করেন, যদি বাঁকা কষছে ওই বাঁকা সোজা করা যায়? জোরে কোন যায় না? যারা আমার ভাইরা যারা উঠবে স্টেজে এসে অন্তত লেখা দিয়ে যান, আমি 10টা বস্তা সিমেন্ট আমি মাদ্রাসা দান করব ইনশাআল্লাহ। এলাকায় কি আছেন না নাই দানবীর আল্লাহর প্রিয় বান্দারা? মা গেছে চলে, মায়ের নামে অনেক সম্পদ আপনার আছে, আপনি মায়ের সম্পদ খাচ্ছেন। মা প্রতি বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত ছুটিতে কাটায়, এসে বলে বাবারে আমার জন্য দোয়া করো। দোয়া মানে কি? এই যে আপনি যদি দান করেন সেটা তো হবে। মা জননী আপনার কবরে, বাবা আপনার কবরে,
বাবার সম্পদ ভোগ করতেছেন, নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করেন, মাদ্রাসার নামে দান করেন, মাদ্রাসায় দান করেন, বাবা ওখান থেকে সওয়াব পাবে, সদকায়ে জারিয়া হিসেবে পাইতে থাকবে, বাবা ওইখান থেকে দোয়া করবে, সন্তান দুনিয়ার জমিনে বরকতে ভরপুর হয়ে যাবে। জোরে কোন ঠিক না ভাই ঠিক? এজন্য বাবার জন্য দেন, মায়ের জন্য দেন, স্ত্রীর জন্য দেন, নিজের জন্য দেন। আপনি মেহেরবানি করে মাদ্রাসার জন্য টাকা দেন, সিমেন্ট দেন, রড দেন, আছেন না নাই এরকম দেওয়াই কি নাই? সবাই দিছেন? যারা যারা দিছেন হাত তোলো তো। এই যে তাহলে কেউ, এই যে একজন দিছেন, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে কয়েকজন দিছেন, 2 বস্তা, কি নাম? হাফিজুল ভাই 2 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ তুমি মেহেরবান, ভাইয়ের সব মনের নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলেন আমিন। যারা আমিন বলবেন না তাদের কিন্তু ক্ষতি হবে। রোজামণি নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি রোজামণির জানে মানে বরকত দান করেন, মনের নেক আশা গুলো কবুল করেন, শরীরটাকে ভালো রাখেন, মেধা শক্তি বাড়ায় দিয়েন, স্মৃতি শক্তি খুলে দিয়েন। জোরে কোন আমিন। জোরে বলুন আমিন। আর কে আসুন, কে আছেন এসে এসে লেখা দেন, অথবা এই যে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা আছেন তারাও লেখা দেন, ওখানে খাতা কলম ম্যানেজ করে আপনি লেখা দিয়া স্টেজে পাঠায় দেন। আপনাদের সকলের জন্য দোয়া হবে। দোয়া না করে কেউ যাবেন না, কেউ যাবেন না। দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মগজ, ইবাদতের মূল হলো দোয়া। দোয়া ছাড়া কেউ যাবেন না। দোয়ায় জাতির ভাগ্য ফেরাতে পারে ইনশাআল্লাহ। এজন্য দেন, দ্রুত গতিতে দেন, লেট করব না। বাকি আলোচনাটুকু শুনিয়ে দেব আমার ভাইরা। শুনুন, দান করলে আপনার মনের নেক আশা পূর্ণ হয়ে যায়। এই দান আপনার কখনো হারাবে না। আলমগীর ভাই 500 টাকা করছে দান। আল্লাহ তুমি মেহেরবান, ভাইয়ের 500 টাকাকে করো কবুল, আর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা আর কে আছেন, কে আছেন লেখায়া দেন, পাঠায়া দেন। সুন্দর করে করে মনটাকে ফ্রেশ করে আপনি যদি পাঠায়া দেন, বুঝে মন কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি। কেউ উঠবেন না। পাগল মন কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি। লিল্লাহে তাকবীর। আলামিন ভাই এত সুন্দর বিশ্বাসী ভাই 500 টাকা করছে দান। আল্লাহ তুমি 5 বস্তা সিমেন্ট দান করছি। জোরে সরে কি বলা যাবে যায় না? আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার করেন না তারা কিন্তু অরিজিনাল সিয়ামটা হইবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। মনটাকে ভালো করার জন্য কিছু কথাও বলা লাগে মাঝে মধ্যে। কথা বলেন? হ্যাঁ, একেবারে বসে থাকলে হয় না, একটু নড়াচড়া করার আগে ওই যে পিছনের লোকগুলো আছেন আমার বাপজিরা, সামনের দিকে আগান, দোয়া নিয়ে চলে যান বাড়িতে। অনেক রাত অনেক জায়গায় কাটাইছেন, জীবন থেকে চলে গিয়েছে, আর পূরণ হবে না। যদি দোয়া কবুল হয় আল্লাহ ওই জায়গায় হাসানা দিয়ে পূরণ করে দিয়ে মাফ করে দিবে। জোরে গান ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলেন। দান করলে রব্বুল আলামিন
তওবাকে মাফ করে দেয়। তার মাধ্যমটা অনেক জায়গায় বলেছেন দান যদি করতে হয় সবচেয়ে ভালোটাই তোমরা দান করো। কেন কৃপণতা করো? আমার ভাইরা, নামাজ পড়বো ঠিকই, দানও করা লাগবে, যাকাত দেবো ঠিকই, দানও করা লাগবে। সাইরো সার্জারে দরকার আছে, চার জায়গায় চারজন যদি খাড়া হয়ে থাকে, ইয়াতিহি মালাকাইনি ফায়ুজদিসানি মান রব্বুক, তোমার রবকে দুজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, তখন ওই চারজনে জবাব দিবে। মৃত্যু ব্যক্তিকে জবাব দেওয়া লাগবে না, শুয়ে থাকবে বাসর ঘরে রাত্রির মতো। জোরে করে আল্লাহু আকবার। মুক্তার হোসেন পশ্চিম পাড়া, এক বস্তা সিমেন্ট। ও আল্লাহ, দেখেন তো, আয় আল্লাহ, মুক্তার হোসেন একটা বস্তা সিমেন্ট দান করছে। অনেকগুলি লোক আছে, 1000 লোক থাকলে 1000 সিমেন্ট 1000 বস্তা দিতে পারে। আল্লাহ, এদের মনগুলো নরম বানায় দাও। আল্লাহ, এই একটা বস্তা যারা দান করবে তাদেরকে 10টা বস্তার টাকা অন্য পাশ দিয়ে দেন। যারা দান করবে না, মাওলা আপনি তো বলেছেন নিয়ামতের শুকরিয়া যারা করবে না তাদের ধন দৌলত টাকা পয়সা আস্তে আস্তে কমতে কমতে ফকির হইয়া যাইবে। নাসির নামে নাসির ভাই, হ্যাঁ মা নাই, মায়ের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ ভাইয়ের মনের নেক আশাকে কবুল করে নিয়া তার মায়ের কবরটাকে জান্নাতের বিছানা বানা দেব। আমিন। ভাইয়ের জানে মালে বরকত দান করো, ভাইয়ের হায়াতে নেক হায়াত দান করো। ও মাওলা, দেখুন কার কোন বান্দা দিতে চায় কিন্তু দাঁড়াইতে চায় না, শরম পায়, লজ্জা পায়। দান করতে কোনো শরম নাই, লজ্জা নাই। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবচেয়ে ওই ব্যক্তি সর্বোত্তম জান্নাতি যারা কোরআন শেখে এবং যারা কোরআন পড়ায়, যারা শেখে এবং যারা শিখায়, এরা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। আর এদের সাথে যারা সহযোগিতা করবে নানান কাজে আঞ্জাম দিয়ে, টাকা পয়সা দিয়ে, কথাবার্তা দিয়ে, জমি জমা দিয়ে, আল্লাহ পাকও তাদেরকে তাদের সাথে উত্তম মানুষ হিসাবে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে মন শুনতেও থাকেন, দিতেও থাকেন। কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি, ওরে পাগল মন, কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি, এত সাদের বসত বিটা কইরা রঙিন দালান কোঠা, সব সারিয়া যাইতে রে হবে। ঠিক না বে ঠিক? সব সারিয়া যাইতে রে হবে, দিয়া একদিন ফাঁকি। কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি, ওরে পাগল মন, কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি। জয় কোন মারহাবা। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এমন কিছু লোক এখানে বসে আছে, আপনার গরিব বান্দা টাকা দিতে চায়, সিমেন্ট দিতে চায়, রড দিতে চায়, কিন্তু টাকা পায় না। রব্বুল আলামিন আজকে যদি আপনার বান্দারা লেগে দেয়, আপনি পরবর্তীতে ব্যবস্থা করে দিয়েন। জোরে কোন আমিন। মরণের কথা স্মরণ করো, বাহাদুরি কইরো না, মরণের কথা স্মরণ করো, জমিদারি কইরো না। আরে কবে তোমার
মরণ হইবে, দিন তারিখ তো নাই জানা। ঠিক কিনা বলুন? আপনি আইজ মরতে পারেন, আপনি কালকে মরতে পারেন, আপনি যখন খুশি তখন মরতে পারেন। আপনার যখন খুশি আমার আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতেই পারি, সব ধানগুলো থুয়ে চলে যাবো। কথা কন, কথা বলেন, কথা বলে। যার যতটুকু আছে থুয়েই যাওয়া লাগবে। আর ওই সন্তানগুলো ভালো পথে ব্যয় না করলে গুনাহ হবে। মিটু ভাই, দোতলা ছাদের কাজের জন্য যা লাগবে, কি লাগবে? এই আপনারা সবাইকে বলতে হবে যা লাগবে। আরে আপনারা সব পাইবেন। আরে বাপরে বাপ, আরে মা মা সাথে থাকেন না, এখানে সব পাইবে। দেন না ফির কোন না, কোন যা লাগবে। ও মাওলা, আপনার গোলাম যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্যটাকে কবুল করে নেন। রাত্রি বেলা হয়েছে মাওলা, তার জানে মালে বরকত দেন, তার ব্যবসা বাণিজ্যে বারাকা দান করেন, ছেলেমেয়ের উপর বারাকা দান করেন, চাকরি না থাকলে চাকরি দেন, এই দুনিয়ায় সম্মান ইজ্জত বাড়ায়া দেন, পরকালের জমিনে জান্নাত নসিব করে দেন, তার মা বাবাকে মাফ করে দেন, মা বাবা বেঁচে থাকলে হায়াত নেক হায়াত দান করেন, মরে গেলে জান্নাত দিয়েন। আয় আল্লাহ তার মনের যাবতীয় সব নেক আশাগুলোকে কবুল করে নেন। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আর কি দেওয়াইয়া নাই? এখন যদি কোন ওড়াই তো দিয়ে শেষ করিলে আমি কি দেই? কথা শোনেন তো, দেখো মোর পকেট টাকা আছে না নাই? এই যে রংপুরের আবু সাইদ মারা গেছে না, শহীদ হয় নাই? তার ওসিলায় আমরা গুলি কি কথা বলতে পারতেছি, ওপেনলি ভাবে বলতে পারতেছি। আরে যেই মসজিদে কোরআনের কথা বলা যাইতো না, মসজিদে কোরআনের কথা বলা যায়, সমাজে কোরআনের কথা বলা যাইতো না, কোরআনের কথা বলা যায়। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক। আর মাঝে মাঝে যারা যারা চুলকে ওরা ওই রকম ধ্বংস হইবে চায়। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বল, কথা বল, কথা বল। ওই যে কিছুদিন আগে কইল না মৌলবাদ বেড়ে গেছে, কথা বলে 24-এর পরে কইল না মৌলবাদের উত্থান হয়ে যায়। তাদেরকে চেনেন কি চেনেন না বলুন? এই মুসলমান শোনে নাও, যারা কোরআনের পথে থাকে, মূলে যারা থাকে, তারাই কেবল মৌলবাদ। আর তোমরা হইলে জঙ্গিবাদ, 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 উগ্রবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ। জোরে কোন ঠিক না বেঠে? মান খারাপ করলেন? তারাগঞ্জের লোক কয় এই ঠিক কথাই কইছে। সুতরাং ওয়াজ করা বন্ধ, মাঝে যেখানে আছে ওখানে বলিয়ে এনে শেষ করবো ইনশাল্লাহ। পকেটে হাত ঢুকি দেন। এই যে আমি আপনার সামনে পকেটে হাত ঢুকি দেই নেই, দেখছেন তো? পকেটে এক্ষুনি হাত ঢুকে দেন। জয় টাকা আছে, কিছু বাড়ি যাওয়ার জন্য থুইয়ে যত পারেন খুশি মনে দেন। বের করেন, বের করেন, হাত দেন। আমি তো হাত দিয়ে দিলাম। ওই যে ভাই একজন বক্তা আমার পূর্বের বক্তাকে আটকাছিল, হুজুর কি দিলেন আপনি? তা আমার পকেট থেকে বের করে কিছু টাকা ছিল, ওখানে কিছু টাকা দিলেন। এখন আপনিও পকেটে হাত দেন, দেন। হ্যাঁ মাশাআল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ বলেন। হাত দেন, হাত দেন, হাত দেন। আরে 10 টাকা হইলো, বের করেন, পকেটে হাত দেন, দেন প্লিজ, দেন, হাত দেন, হাত দেন। একজন আলেমকে সম্মান করেন, হাত দেন, পাঠায়া দেন, টাকা পাঠায়া দেন। ওই টাকার জন্য আল্লাহ পাক, আমরা সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আর একজন যে 50 টাকা দিয়েছেন, দেখছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দেখেন আর একজন 60 টাকা করছে দান। আল্লাহ তুমি 60 লক্ষ টাকার মানুষ বানায়া দেন। জোরে কোন আমিন। আল্লাহ যারা কোরআনের পথে টাকা দেয় না, আল্লাহ তাদেরকে হাসিনা বুড়ির মতো বানায়া দেন। হাসিনা বুড়ি ইসলামের জন্য কি, ইসলামের ইমামদের জন্য বাজেট করে নাই। ইসলামিক ফাউন্ডেশন, শোনো,
ইসলামিক ফাউন্ডেশনে শিক্ষকরা কাঁদতেছে, এই ভিডিও ম্যান একটু এটা ছেড়ে দেন তো, এটা চলে যাক। ইসলামিক ফাউন্ডেশনে যারা আজকে উপরে আছেন, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা, আলেম ওলামারা, ৭৪,০০০ শিক্ষক, ৬০ থেকে উপরে, এই শিক্ষকগুলো ৫ থেকে নিয়ে ৬ মাস পর্যন্ত কোনো বেতনাদি পাচ্ছে না। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সহ ওখানে যারা আছে সবাই দায়ী থাকবে, কারণ তারা নিজেরা নিজেদের বেতন তুলে খাচ্ছে, আলেমদেরকে কষ্ট দিচ্ছে। এর কষ্টের জবাব এই দুনিয়ায় দেওয়া লাগবে, পরকালের জমিনেও দিতে হবে। জোরে বলেন ঠিক না বেটে? তৈয়ব আলী মেয়ে অসুস্থ, তার নামে ৫ বছর সিমেন্ট দান করলো। তৈয়ব আলী ভাইয়ের মেয়ে অসুস্থ, ৫ বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ তার মেয়েটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আমার জন্য আপনি জোরে সরে একটাবার বলবেন আমিন। আমিও মন থেকে একটা কিছু আল্লাহর কাছে চাবো, আল্লাহ যাতে আমাকে দেয়। আপনি একটু বলেন তো আমিন। এবার আপনি মন থেকে কি বলবেন? আমিও জোরে বলবো আমিন, আপনিও বলবেন। আপনি মনে একটা ইঙ্গিত নেন, আমিন। আল্লাহ কবুল করতে পারে। রবিউল ভাই ১ বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার রবিউল ভাইয়ের দানকে কবুল করেন, মনের নেক আশাগুলোকে কবুল করেন। ১ বস্তা সিমেন্টের কারণে ১০০ বস্তা সিমেন্টের টাকা আয় করার তৌফিক দান করেন ১ মাসের ভিতরে। জয় কোন আমিন। আপনাদের এই মাদ্রাসায় ২৫০ জন ছাত্র, ২৫০ জন ছাত্র, এটি কি সুসংবাদের কথা? অবশ্যই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ১৪ জন মুআল্লিম, ১৪ জন খাদেম এখানে আছেন, মুআল্লিম আছেন, টিচার আছেন। এরা সকলেই মিলে প্রচেষ্টা করতেছেন এবং আগামীতে মিশকাত জামাত পর্যন্ত এরা সকলেই কি মিশকাত পর্যন্ত খোলা হয়েছে, আগামীতে দাওরা পর্যন্ত খোলা হবে। এখান থেকে দাওরা ফারেক করে যেতে পারবে। মাদ্রাসার ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রিটা হলো দাওরা পাস। কি পাস? দাওরা পাস। এই দাওরা সনদ এখানেই নিতে পারবে। এটা আপনাদেরই দ্বীনি প্রতিষ্ঠান। আপনারা দেখেন, সরল সহজ আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই। আমি আসার সাথে সাথে ওনাকে দেখেছি যে ভাই মনে হয় আসলে কি, ও মা, ভেতরে গিয়ে দেখি ২৫০ স্টুডেন্ট মাদ্রাসা দেখে আমার মন থেকে, কোরআন আমার বুকে আছে, মন থেকে আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ এই সাদা সিধা মানুষগুলোকে, তাকওয়া কিন্তু বাহিরে দেখা যায় না, তাকওয়া অন্তরের ব্যাপার। আমি যেটা মনে করি ভাইয়ের ভিতরে তাকওয়া, শক্ত তাকওয়া আছে। আপনারা ভাইকে সহযোগিতা করবেন। যখন আপনাদেরকে যে কোনো সময় ডাক দিবেন, যে কোনো সময় পরামর্শ করতে চাইবে, তখন আপনারা পরামর্শ দিবেন, ভাইকে সহযোগিতা করবেন, আপনারাও এর প্রতিদান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের বাচ্চাগুলোকে দিবেন, আপনাদের আপনজনদের, আত্মীয় স্বজনদের বাচ্চা থাকলে এখানে দিবেন। ভাইয়ের মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা